দেখো কি বলছে, 6 নম্বর বলছে দ্য সার্ভে ইন হুইচ দ্য কার্ভেচার অফ আর্থ ইজ ইগনোর ইজ টার্ম এজ, মানে কার্ভেচার অফ আর্থ ইজ ইগনোর, কার্ভেচার অফ আর্থটাকে আমরা ইগনোর করে দিচ্ছি, তখন সেটাকে আমরা জিওডেটিক সার্ভে বলবো, না এরিয়াল সার্ভে বলবো, না প্লেন সার্ভে বলবো, না জিওডেটিক সার্ভে বলবো। দেখো এটা এসছে কোর থেকে, না আমরা যে অন দ্য বেসিক অফ একুরেসির উপরে দাঁড়িয়ে যে ক্লাসিফিকেশান করেছিলাম, ক্লাসিফিকেশান কিসের উপরে দাঁড়িয়ে, না একুরেসি, অন দ্য বেসিক অফ একুরেসি, তখন কিন্তু ক্লাসিফিকেশানটা দুরকম পার্টে করেছিলাম, একটা হচ্ছে কি না প্লেন সার্ভে, আর দ্বিতীয় নম্বর যেটা ছিল সেটা হচ্ছে কি জিওডেটিক সার্ভে। এটার উপরে ডিটেলস সঙ্গে কিন্তু আমরা পড়াশোনা করেছি, তবুও আর একবার বলে দিই। এই যে আর্থ সারফেসটার শেপটা কীরকম হয়, অবলেট শেপের হয়, মানে সেটা কীরকম না এইরকম ধরে একটা অবলেট শেপ রয়েছে, মানে এটা হচ্ছে কি অবলেট। এখানে প্লেন সার্ভে এবং জিওডেটিক সার্ভের কথা যদি আমি বলি, যে এরিয়াটা অনেক দূরে থাকবে, দুটো পয়েন্ট কিন্তু দূরে থাকবে, ধরো এই একটা পয়েন্ট এবং এই একটা পয়েন্ট দুটো কিন্তু অনেক দূরে রয়েছে, তাই এটা কী হবে, কার্ভেচার কনসিডার করা হচ্ছে, তখন সেটাকে আমরা জিওডেটিক সার্ভে বলবো, 1 নম্বর। দ্বিতীয়ত সার্ভে অফ ইন্ডিয়া কি বলছে, 195.5 কিলোমিটার স্কোয়ারের চেয়ে যদি বেশি হয় তখন সেটাকে আমরা কি বলবো, জিওডেটিক সার্ভে। আর কি, এখানটা ধরো আমি একটা প্লাম্ব দিলাম এবং এখানটা একটা প্লাম্ব বসে এইভাবে যদি লাইন যদি টানি, তাহলে দুটো লাইন কিন্তু গিয়ে একটা পয়েন্টে মিলিত হবে, তখন কিন্তু সেটাকে আমরা কি বলবো, জিওডেটিক সার্ভে বলবো। কিন্তু এখানে আর একটা পয়েন্ট হচ্ছে, একটু আগে যেটা বলেছিলাম যে স্পিরিক্যাল ট্রিগোনোমেট্রিক হতে হবে, কি স্পিরিক্যাল, 3 নম্বর কি স্পিরিক্যাল ট্রিগোনোমেট্রিক হতে হবে, এটা হয়ে যাচ্ছে কি আমাদের না জিওডেটিক সার্ভে। আর প্লেন সার্ভে কি, প্লেন সার্ভে হচ্ছে হোয়েন 2 পয়েন্ট আর ক্লোজ, মানে কি সারফেসের উপরে দুটো পয়েন্ট নেব, ধরো এখানে একটা পয়েন্ট নিলাম, একটা পয়েন্ট নিলাম, দুটো পয়েন্টকে যদি আমরা এইভাবে ছাড়ি, দুটো পয়েন্ট একে অপরের সঙ্গে প্যারালালভাবে থাকবে, তখন জিওডেটিক সার্ভে। আর কি সার্ভে অফ ইন্ডিয়া বলছে ও 195.5 কিলোমিটার স্কোয়ার বা এর চেয়ে যদি কম হয় তখন সেটাকে আমি জিওডেটিক সার্ভে বলবো। এবং প্লাম্ব অফ লাইন দিয়ে যদি ঝোলাই তাহলে একে অপরের সঙ্গে প্যারালাল থাকবে, একটা পয়েন্টে কিন্তু মিলিত হবে না, তখন সেটাকে আমরা প্লেন সার্ভে বলবো। আর কি এটা হচ্ছে প্লেন ট্রিগোনোমেট্রিক হতে হবে, আর এটা আমরা লোকাল সার্ভেতে ইউজ করছি। এই হচ্ছে প্লেন সার্ভে এবং জিওডেটিক সার্ভের মধ্যে ডিফারেন্স। তাহলে এখানটা কি বলেছে, দেখো কার্ভেচার অফ আর্থটাকে আমরা কি করছি, ইগনোর করছি, তাহলে কার্ভেচার অফ আর্থ মানে এই জিনিসটাকে যদি আমরা ইগনোর করে দিই তাহলে সেটাকে আমরা কি বলবো, ইগনোর করা মানে কি দুটো পয়েন্ট এরকম কাছাকাছি থাকবে, আর দুটো পয়েন্ট কাছে মানে একটা স্ট্রেট লাইন বোঝাবে, স্ট্রেট লাইন মানে কি একে অপরের লাইনের সঙ্গে কী হবে, প্যারালাল থাকবে, আর প্যারালাল থাকা মানে সেটাকে আমরা কি বলবো, প্লেন সার্ভে। তাহলে কী হয়েছে, অপশান সি রয়েছে প্লেন সার্ভে, তাহলে সি হয়ে যাবে আমাদের কি প্লেন সার্ভে। তাহলে কার্ভেচার অফ আর্থকে আমরা যদি ইগনোর করি তাহলে সেটাকে আমরা কি বলবো, প্লেন সার্ভে বলবো। ওকে, চলো এরপরে আমরা যাব 7 নম্বরের দিকে। এখানটায় তাই রয়েছে, এখানে একটা নোটসে একটু ভুল দিয়ে দিয়েছি, এটা হবে 195.5। চলো এরপর আমি যাব 7 নম্বর দিকে। 7 নম্বর কি বলছে, 7 নম্বরে বলছে দ্য ইফেক্ট অফ কার্ভেচার অফ আর্থ ইজ নেগলেক্টেড ইন কেস দ্য এরিয়া টু বি সার্ভে ইজ লেস দেন। কী হয়ে যাবে, দেখো কার্ভেচার অফ আর্থ ইজ নেগলেক্টেড ইন দ্য কেস অফ এরিয়া, সেই এরিয়াটা হচ্ছে তোমার কত 100, মানে কার্ভেচার অফ আর্থটাকে নেগলেক্টেড করে দেওয়া হচ্ছে যে এরিয়ার উপর, তখন লেস দেন কত হবে, লেস দেন 195.5 কিলোমিটার স্কোয়ার, একটু আগে আমি বললাম, তখন সেটাকে কি বলছি, কার্ভেচার অফ আর্থটাকে নেগলেক্ট করে দেওয়া মানে প্লেন সার্ভে। আর যদি এটাকে যদি নেগলেক্ট না করা হয়, যদি কনসিডার করা হয় তখন তাকে জিওডেটিক সার্ভে বলবো। তাহলে এখানটা কী আছে 195.5 কিলোমিটার স্কোয়ার। চলো এরপরে যাব, এখানটা তাই দিয়েছি, দেখো নোটসে কী বলছে, দেখো দ্য কার্ভেচার অফ আর্থ সারফেস ইজ টেকেন ইনটু অ্যাকাউন্ট ইজ কল্ড জিওডেটিক সার্ভে, মানে কার্ভেচার অফ আর্থটাকে নেওয়া হলে জিওডেটিক সার্ভে, যদি সেটাকে নেগলেক্ট করা হয় বা ইগনোর করা হয় তখন সেটাকে আমরা কী বলবো, প্লেন সার্ভে। তাহলে দ্বিতীয় নম্বর পয়েন্টে কী বলেছে, দেখো ইনভলভ লার্জ ওর মোর অ্যাবাউট 195.5
কিলোমিটার স্কোয়ার, যেটা ওখানে অপশানে দিয়েছিল। তৃতীয় নম্বর, হায়ার ডিগ্রি অফ একুরেসি দ্য আর্থ সারফেস ইজ এজিউম টু বি স্পিরিক্যাল। ঠিক আছে, দেয়ার ডাইমেনশনাল। তাহলে কি বলো, স্পিরিক্যাল ট্রিগোনোমেট্রিক কথাটা কিন্তু আরও বেশি, এই যে স্পিরিক্যাল ট্রিগোনোমেট্রিক এটা আরও বেশি ভালো কথা। আর 4 নম্বর যেটা রয়েছে, ইজ ইন্ডিউস স্মল এরিয়া লেস দ্যান অ্যাবাউট 195.5 কিলোমিটার স্কোয়ার দ্যাট যে কল ইন প্লেন সারফেস। যদি 195.5 কিলোমিটার স্কোয়ার বা এর চেয়ে কম হয় তখন সেটাকে আমরা কী বলছি, প্লেন সারফেস বলছি। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে আর্থ সারফেস ইজ অ্যাজিউম টু বি প্লেন, 2 ডাইমেনশন অ্যান্ড 2 ডিগ্রি অফ অ্যাকুরেসি। এই হচ্ছে ব্যাপার। চলো 8 নম্বর কী বলছে, 8 নম্বর বলছে দ্য আর্ট অফ ডিটারমাইন দ্য রিলেটিভ পজিশান। এই রিলেটিভ পজিশানকে সেটাও বলবো, কোনো চাপ নেওয়া দরকার নেই। রিলেটিভ পজিশান কাকে বলবো? দেখো, এটা তোমাকে বোঝাতে গেলে একটা জিনিস বুঝতে হবে, অ্যাকচুয়াল পজিশান এবং রিলেটিভ পজিশান। এটা আগে বুঝিয়ে দিই। অ্যাকচুয়াল পজিশান কি, ধরো এই একটা রয়েছে সার্কেল, এবং সার্কেলের মাঝখানে এইভাবে রয়েছে একটা বিন্দু। এই বিন্দু থেকে এই ডিস্টেন্স আমি এলাম, এই ডিস্টেন্সটাকে আমি কি বলি, রেডিয়াস। রেডিয়াস। তাহলে এই যে সেন্টার থেকে যদি আমি সেন্টার থেকে মাপলে যেটা আসবে সেটা হয়ে যাবে অ্যাকচুয়াল পজিশান। আর রিলেটিভ পজিশান বলতে কি, মানে এক্স ওয়াই কোঅর্ডিনেট করব। ঠিক আছে, এটা ওয়াই ডাইরেকশান এবং এটা এক্স ডাইরেকশান, এটা 0 0 কোঅর্ডিনেট দিয়ে আমি দুটো পয়েন্ট নেব। এই একটা পয়েন্ট নিলাম, ধরো এ পয়েন্ট, আর একটা পয়েন্ট এখানে নিলাম যেটা দিলাম বি পয়েন্ট। ঠিক আছে, তাহলে দেখো এই যে এ পয়েন্ট এইভাবে যদি আমি কোঅর্ডিনেট করি, তাহলে 0 0 সাপেক্ষে বা এই এর সাপেক্ষে এই যে বি পয়েন্টটা, এর সাপেক্ষে বি পয়েন্ট হচ্ছে রিলেটিভ পজিশান, কিন্তু 0 0 কোঅর্ডিনেটের সাপেক্ষে বি হয়ে যাচ্ছে কি, অ্যাকচুয়াল পজিশান। মানে একটা সারফেস থেকে আর একটা সারফেসের উচ্চতা কত, সেটাই হয়ে যাচ্ছে রিলেটিভ পজিশান। বোঝা গেছে? দেখো, তাহলে পয়েন্টস অন অ্যাবাভ দ্য বিন্দ অফ সারফেস অফ দ্য আর্থ বাই মিনস অফ ডাইরেক্ট অর ইনডাইরেক্ট মেজারমেন্ট অফ ডিস্টেন্স, ডাইরেকশান এবং এলিভেশন। আমি পই করে তোমাদের বলেছিলাম যে সার্ভে যখন ডেফিনেশান পড়াই তখন 2-3 রকমের ডেফিনেশান আমি তোমাদেরকে বলেছিলাম। কীরকম না, দেখো, একটা হচ্ছে তোমার সার্ভে মানে হচ্ছে কি জরিপ করা বা মাপঝোপ করা। ধরো একটা আর সারফেস রয়েছে, এই ধরো একটা আর সারফেস রয়েছে, এবং এই আর সারফেসের উপরে একটা অবজেক্ট রয়েছে, এই ধরো একটা অবজেক্ট। তো এই যে অবজেক্টের আর সারফেসের উপরে এইটা রয়েছে কি, অবজেক্ট। এই অবজেক্ট রয়েছে এবং এই অবজেক্টের পজিশান, এলিভেশান, বিয়ারিং, ওরিয়েন্টেশন, আরএল। ঠিক আছে, তারপর ধরো একটা পার্টিকুলার বেঞ্চমার্ক থেকে ডিস্টেন্স কত, মানে কি কোনো একটা জিনিসের ডিটেলস লোকেশান, কি ডিটেলস লোকেশান, কোনো একটা পার্টিকুলার জিনিসের ডিটেলস লোকেশান দেওয়া অন এ পার্টিকুলার ম্যাপ বা অন এ পার্টিকুলার পেপারে, একেই বলা হচ্ছে কি সার্ভে। মানে ডিস্টেন্স, ডাইরেকশান, এলিভেশানকে লক্ষ্য রেখে আমাদের করতে হবে, তখন সেটাকে বলা হচ্ছে কি, মানে ডিটেলস লোকেশান যখন বের করব তখন সেটাকে বলা হচ্ছে সার্ভে। বা তুমি এটাকে এইভাবে বলতে পারো যে পার্টিকুলার লোকেশানকে লোকেট করা হচ্ছে সার্ভের কাজ, বা যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টকে যে কোনো একটা রেফারেন্সে আমরা লোকেট করছি, তখন সেটাকে আমরা বলছি সার্ভে। কিন্তু এর কিছু প্রসিডিওর আমি বলেছিলাম, কি প্রসিডিওর আমি দুটো পার্ট বলেছিলাম, একটা বলেছিলাম পার্ট 1 আর একটা বলেছিলাম পার্ট 2। এই যে পার্ট 1 মানে কি বলেছিলাম না, হরাইজেন্টাল তোমার প্লেন, তাই তো। এবং পার্ট 2তে যেটা আমি বলেছিলাম কি না, ভার্টিক্যাল প্লেন। হরাইজেন্টাল প্লেন বলতে কি বোঝায় না, দেখো, হরাইজেন্টাল প্লেন যেটা সেটাই হয়ে যাচ্ছে সার্ভে, মানে চেন বা ম্যাপের মাধ্যমে আমরা করব, চেন বা টেপের মাধ্যমে করব। আর ভার্টিক্যাল বলতে ধরো একটা পাহাড় রয়েছে, এই পাহাড়ের উচ্চতা এটা আমরা মাপবো, কিসের মাধ্যমে করব, লেভেলিংয়ের মাধ্যমে করব। তাহলে হরাইজেন্টাল প্লেনের মাধ্যমে চেন বা টেপের মাধ্যমে আমরা লেন্থ বের করব, তো একটা রিডিং পাবো। চেন বা টেপের মাধ্যমে যখন মেজারমেন্ট করব তখন একটা রিডিং পেলাম, মানে পার্ট 1-এর রিডিং। আবার কি করব না, ভার্টিক্যাল রিডিং যখন লেভেলিংয়ের মাধ্যমে করলাম তখন একটা রিডিং পেলাম, তাহলে পার্ট 2-এর একটা রিডিং পেলাম। এই পার্ট 1 এবং পার্ট 2 রিডিংটাকে আমি যদি যোগ করে দিই তাহলে যেটা আসবে সেটাকে বলা হচ্ছে কি অ্যাকচুয়াল সার্ভে। তাহলে সার্ভে ডেফিনেশানে কি বলেছিলাম, যে সার্ভে ইজ অ্যান আর্ট অফ ডিটারমাইনিং রিলেটিভ পজিশান অন পয়েন্টস
অন বিলো অ্যান্ড অ্যাবভ দ্য আর্থ সারফেস, এন্টার ইট গ্রাফিক্যালি অ্যান্ড তোমার নিউমেরিক্যালি, তখন সেটাকে সার্ভে বলবো। তাহলে এখানে দেখো ডিস্টেন্স, ডাইরেকশন এবং এলিভেশন বের করছি, ঠিক আছে, তখন সেটাকে আমরা কি বলছি না সার্ভে বলছি। এটা হচ্ছে তোমার সার্ভের ডেফিনেশনটা কিন্তু এখানে তুলে দিয়েছি। এতগুলো যে কথা বললাম, এতগুলো কথা যদি না মনে রাখতে পারো তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তরটা কিন্তু তোমরা করে আসতে পারবে না, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্নের দিকে যাব। 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, খুব ইজি প্রশ্ন। 1 আর্ক = স্কোয়ার চেন, কত? সেটা হবে তোমার 10 স্কোয়ার চেন। তাহলে অপশান এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। কিন্তু একা থেকে যেটা জানতে হবে, 1 আর্ক = স্কোয়ার আর, সেটা 4840 স্কোয়ার আর। 1 স্কোয়ার আর কত? 9 স্কোয়ার ফিট। 1 একর = 43,560 স্কোয়ার ফিট। 1 একর কত? 10 ইন্টু তোমার গাংটার চেন্সের স্কোয়ার, ঠিক আছে। আর 1 গাংটার চেন মানে কত? 66 ফিট। 1 একর কত না 40 গাংটার্স। এটা জানতে হবে, এখান থেকে ছোটো ছোটো প্রশ্ন দিতে পারে। আজকের জন্য লাস্ট প্রশ্ন কি বলছে, 10 নম্বর। টেকিওমেট্রিক সার্ভে উইল কাম আন্ডার হুইচ অফ দ্য ফলোয়িং ক্লাসিফিকেশন অফ সার্ভে? কি টেকিওমেট্রিক সার্ভে উইল কাম আন্ডার হুইচ অফ দ্য ফলোয়িং ক্লাসিফিকেশন অফ দ্য সার্ভে? তাহলে এটা ক্লাসিফিকেশন বেস অফ ইনস্ট্রুমেন্টের উপর দাঁড়িয়ে ইউজ করা হয়। তাহলে ইনস্ট্রুমেন্টের উপর দাঁড়িয়ে আমরা ক্লাসিফিকেশন অফ সার্ভে বেস অফ ইনস্ট্রুমেন্ট যদি করি তাহলে কী কী আসছে? 1 নম্বর আসছে চেন সার্ভে, 2য় নম্বর হচ্ছে তোমার থিওডোলাইট সার্ভে, 3য় নম্বর হচ্ছে কি প্লেন টেবিল সার্ভে, 4র্থ নম্বর হচ্ছে কি টেকিওমেট্রিক সার্ভে, আর হচ্ছে কি তোমার এরিয়াল ফটোগ্রাফিক্যাল সার্ভে। এটা হচ্ছে কত? 5 নম্বর। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমাদের এখানে অ্যান্সার কী হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে অপশান এ। অপশান এ কী বলছে? ক্লাসিফিকেশান বেস অন ইনস্ট্রুমেন্ট ইউজ, ঠিক আছে। তো এই ছিল বন্ধুরা আজকে আমাদের ক্লাস। তো এইখানটা শেষ করব, অনেক রাত্রি হয়ে গেছে। তো এই ধরনের ক্লাসগুলো আবার কালকে যদি হয় দেখি, কাল রাতে আমি আর একটা ক্লাস এরকমভাবে আপলোড করে দেবো। এখন একটু আমি প্রেশারে রয়েছি, শরীরটাও ভালো ছিল না, তাই জন্য তোমাদের ক্লাসগুলো অনেকটা অ্যাবসেন্ট হয়ে গেছে। আজকে তোমার 13 তারিখ, চাপ নেওয়ার দরকার নেই। আগে একটা ছোট পার্ট 1 এবং পার্ট 2 করে একটা ক্লাস কভার করে দিয়েছি প্লেন টেবিলের, এবং আজকে একটা কভার করে দিলাম পার্ট 2, ঠিক আছে, মানে তোমার ক্লাস 2। তো 2টো ক্লাস হয়ে গেল, আর 6টা ক্লাস কিন্তু বাকি 15 দিনের মধ্যে কিন্তু আমি 6টা ক্লাস আপলোড করে দেবো রেকর্ডিংয়ের মাধ্যমে, ঠিক আছে। তো চলো আজকে ক্লাসটা এখানে শেষ করছি, নেক্সট পার্টে আবার দেখা হবে। চলো বাই, ভালো করে পড়াশোনা করো, থ্যাংক ইউ।